নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা নিয়ে আমি আজকে কিছু দৈনন্দিন হ্যাবিট নিয়ে কথা বলবো, যেটা অটিস্টিক বাচ্চাদেরকে যে কোনো দৈনন্দিন কাজ সম্পর্কে রেগুলেট করতে হেল্প করবে। আচ্ছা, 3টে টাস্ক আছে যেটা আপনারা যদি ডেইলি হ্যাবিটের মধ্যে ফেলতে পারেন, তাহলে আপনার বাচ্চার দেখবেন যে বেসিক বিহেভিয়ারাল ইস্যুগুলো রয়েছে বা আপনি যে দৈনন্দিন কাজে তাকে রেগুলারেট করতে চাইছেন, সেটা আপনি অনেক অনায়াসে করতে পারবেন, একটু ইজি হয়ে যাবে। এবার কেন বলছি, এর পেছনে কিছু কারণও রয়েছে। আচ্ছা, এটা নট অনলি অটিস্টিক বাচ্চা, এটা যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এটা মানে একটা বাচ্চাকে বেসিক যে আমরা হ্যাবিটগুলোই ফেলি, সেই হ্যাবিটগুলোই, কিন্তু অনেকে বলতে পারেন যে এটা তো সাধারণ জিনিস, এটা তো অনেকের বাচ্চারা এমনিতেই করে। এরা কি করে না, এরা করে না কারণ এর পেছনেও কিছু রিজন থাকে। তো প্রথম জিনিস হলো স্লিপিং হ্যাবিট। ফার্স্ট থিং হচ্ছে স্লিপিং হ্যাবিট। স্লিপিং হ্যাবিটের মধ্যে কেন বলছি, অটিস্টিক বাচ্চারা না ইউজুয়ালি একটু ইনজোমেনিয়াক হয়, এদের একটু ঘুম কম থাকে, আর একটু ঠুকঠাক আওয়াজ বা একটু মানে কি বলবো, যে কাছের মানুষের কাছে সে ঘুমোচ্ছে, সেই মানুষটা পাশে না থাকলে তার ঘুমটাও ঠিক করে আসে না, এটা হয়ে থাকে। তো এটার মধ্যে থেকে এটার একটা ট্রিকও বলে দেবো আপনাকে। প্রথম জিনিস হলো যে ঘুমটা কেন রেগুলারেট করা দরকার, এর জন্য সারাদিনের যে টাইমটা সে জেগে থাকবে, সেই টাইমটাতে না সে স্বতঃস্ফূর্তভাবে জেগেও থাকবে আর ঠিকও থাকবে। কেন বলছি, আমার বাচ্চাদের ক্ষেত্রে যেমন একটা রেশিও আছে, দিনে 24 ঘন্টার মধ্যে ওরা 14 ঘন্টা জাগে, 10 ঘন্টা ঘুমায়। এটা ওদের একটা প্রপার রেশিও আছে। এটা আমি এতদিনে অবজার্ভ করে মোটামুটি 5-6 মাস হলো আমি একটু রেগুলারেট করতে সক্ষম হয়েছি, অনেক চেষ্টার পর। এমন না যে কোনো বাজে হ্যাবিটের জন্য ওরা ঘুমোতে দেরি করছিল, জাস্ট ওরা ঘুমোতে লেট করতো, কারণ ওদের ঘুমটাই একটু কম। তো জিওনিমন এখন নিয়মিত ঘুমোচ্ছে, তো আমি মোটামুটি ঠিক করে ফেলেছি টাইমটা 10টা থেকে 11টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়ছে, এবং সকালে 8টা-9টার মধ্যে, 8টার মধ্যে কি 8:30-9টার মধ্যে ওরা উঠে পড়ছে। মোটামুটি এই টাইমিংটা যখন ওরা ঘুমোচ্ছে, তখন আমি মোটামুটি বুঝতে পারছি যে ঠিক আছে, আজকের স্লিপিং টাইমিংটা ঠিক আছে, তো বাকি টাইমটা ওরা জাগবে। এবার অনেকে বলবেন যে ঘুম পাড়াতে পারছি না বা চেষ্টা করেছি হয়নি, সেক্ষেত্রে একটা ছোট্ট টোটকা কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে। সেটা হলো, বাচ্চা মায়ের কাছে সব থেকে কমফোর্টেবলি ঘুমায়, ইউজুয়ালি মা বা বাবা বা পরিবারের যে কেউ হতে পারে, যার সঙ্গে সেই বাচ্চাটির শোবার সময়ের যে কানেকশনটা আছে, যে মানুষটাকে কাছে পেলে বাচ্চা সুন্দর ঘুমায়, সেই মানুষটার একটা কাপড় সেই বাচ্চাটির গায়ের ওপরে রাখুন। ধরে নিন মা, তো মায়ের একটা ম্যাক্সি হতে পারে, বাবার একটা গেঞ্জি হতে পারে, বা যদি ঠাকুমা ঠাকুরদা হয় বা দাদু দিদা হয়, যে মানুষটি হয়, সেই মানুষটির একটা কাপড় সেই বাচ্চাটার গায়ে দিন। তার একটি গন্ধ যখন পাবে না, বাচ্চা দেখবেন অনেক বেশি শান্ত আছে। এটা শুধুমাত্র ডেলি ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে না, এটা যখন বাচ্চারা অসুস্থ থাকে বা একটু ডিস্টার্ব ফিল করে, সেটা যে কোনো বাচ্চা হতে পারে, নট অনলি অটিস্টিক, যে কোনো বাচ্চা, সেই সময় না তাকে একটা ওই মানুষটাকে সে কাছে অনুভব করে, যে সেই মানুষের গন্ধটা আমার কাছে আছে, সেই মানুষটা হয়তো আমার কাছেই আছে, বেশি দূরে যায়নি, ওরা একটু নিশ্চিন্ত অনুভব করে। তো আপনি বাচ্চাদের কাছে যে কোনো একটা কাপড় দিতে পারেন। এটা নর্মাল বাচ্চাদের মায়েরাও করতে পারেন। এটা আপনাদের ক্ষেত্রে অনেক হেল্প করবে। দেখবেন বাচ্চার নর্মালি যে টাইমটা হয়তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোবে ভালো। দ্বিতীয় জিনিস সেটা হলো ইটিং হ্যাবিট। এবার দেখবেন অনেকেই বলে যে হ্যাঁ, গলা খাবার খাওয়াচ্ছি তো কি দোষ আছে, খাবার চটকে খাওয়াচ্ছি তো কি দোষ আছে, চেবাতে একদিন ঠিক শিখে যাবে। এটা না, এবার বলি, অটিজম যেরকম দিন দিন এখন কেসেস আরো বেশি আসছে, মেন কিন্তু আসে টেক্সচারের সমস্যা, যেটা বাচ্চারা অ্যাকসেপ্ট করতে চায় না। এই জন্য দেখবেন, আমি এর আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে বিদেশে যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, তাদের ম্যাক্সিমাম বাচ্চারা, তারা যেহেতু একটুখানি বেশি প্যাকেজ ফুড বা বাইরের খাবারের ওপর বেশি নির্ভরশীল, তাদের বাচ্চারা না ম্যাকডোনাল্ডসের একটা পার্টিকুলার, হয়তো ম্যাকডোনাল্ড বা অন্য হয়তো একটা কোনো ব্র্যান্ডের একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা চিকেন নাগেটসের উপরেই নির্ভরশীল। তার বাইরে সে কিছু খাই না, বাচ্চাটির কোনো দোষ নেই, সে ওই টেস্টটা একবার যখন অ্যাবজর্ব করে নিয়েছে, সে আর অন্য কিছু কমফর্ট পাই না অন্য খাবারে। তো এইখানে আমাদের ট্রিগার করতে হবে। টাচউড আমাদের ইন্ডিয়ান বলুন বা আমাদের ওই ইস্টার্ন ওয়ার্ল্ডে বলুন, আমরা একটু বেশি ফ্রেশ খাবার খাই, তো আমাদের বাচ্চারা ঘরের খাবারটা খেতেই অভ্যস্ত। তো আমার ক্ষেত্রে এটা একটা ব্লেসিং হয়ে গেছে। জিয়ন বাইরের সব খাবার না খুব একটা পছন্দ করে না, দিলেও খায় না। ও মিষ্টি খাবারও পছন্দ করে না, ওর খাবারের টেস্টটা হচ্ছে নোনতা বা ঝাল খাবার পছন্দ করে। ঝাল বলতে নর্মাল যে নোনতা খাবার হয়, তো আরো ঘরের খাবারটাই খায়। তো এটা আমাদের কাছে না একটা ব্লেসিং, যে আমাদের বাচ্চারা বেশি হোম কুকড মিল খায়। তো বাচ্চাদেরকে না বিভিন্ন টেক্সচারের খাবারটা দিতে থাকুন।
পাতে দিয়ে রাখুন, কিছুদিন হলেও খাবে 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 খাবে। খাবারটা রেগুলারেট করুন আর টাইমে খাবারটা রেগুলারেট করুন। যদিও দুপুর 1টায় ভাত খায়, তাহলে 1টাতেই খাবারটা দেওয়ার চেষ্টা করুন। আপনি বাইরে থাকলেও চেষ্টা করুন 1টায় দেওয়ার। যদি সে কোনো ইনস্টিটিউশনে যাচ্ছে বা সেখানে যাচ্ছে তার ব্যাপারটা আলাদা, কিন্তু যখন সে আপনার কাছে আছে তো চেষ্টা করুন খাবার টাইমিংটা, যদি সেই ইনস্টিটিউটে একটা পার্টিকুলার টাইমে শেখায় সেই টাইমিংটা আপনি বাড়িতে কন্টিনিউ করুন। খাবার টাইমিং আর খাবারের টেক্সচারটাকে রেগুলারেট করুন। এই গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে মা। হ্যাঁ, মায়ের সঙ্গে বাচ্চার এমনিতেও কানেকশন বেশি হয়। আমি প্রথম দিকের ভিডিওতে বলেছি হাগস অ্যান্ড কিসেস, এটা ভীষণ ভালো মেডিসিন, এটা যে কোনো ক্ষেত্রে। আমি জানেন তো দিনের মধ্যে অজস্রবার একটুখানি মিথ্যে কান্না কাঁদি আমার বাচ্চাদের সামনে, যাতে একটু এসে আমার আদর করে যায়। ওদের এটা ভালো লাগে করতে, ওদেরকে আমিও করি তো ওরাও আমাকে এসে করে, এমনি অকারণেও করে, বাট আমি একটুখানি ইচ্ছা করে একটুখানি ড্রামা করি যাতে এসে আমাকে একটু আদর করে ওরা। তো বাচ্চার সঙ্গে না একটুখানি মাকে বলবো একটুখানি বডি টাচ রাখুন, বাচ্চাকে জড়িয়ে থাকুন, বাচ্চাকে আদর করুন, ওকে মাথায় হাত বুলিয়ে দিন, ওর কপালে হাত বোলান, এইসব জায়গাগুলোর টেক্সচারাল যে আমরাগুলো গেমগুলো খেলাই, হাতের মধ্যে হাত বোলান, পিঠে হাত বোলান, পেটের মধ্যে হাত বোলান, একটু শরীরের বিভিন্ন মানে যে জায়গাগুলো আমরা আদর করলে বাচ্চারা একটু কমফর্ট ফিল করে, হাতের তালু, পায়ের তালু, পায়ের যে নিচের ভাগটা আছে হাঁটু থেকে নিচের ভাগটা, সেই জায়গাগুলো একটু ম্যাসাজ করুন, বাচ্চাকে একটু আদর করুন। পারলে বাচ্চার সঙ্গে ওয়াকে যান, একটুখানি একা সময় কাটান, 1 to 1 যে টাইমটা আমরা বলি না যেমন হাজব্যান্ড ওয়াইফরা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, সেম জিনিস আপনি আপনার অটিস্টিক বাচ্চার সঙ্গে যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আপনার বাচ্চা অনেক বেনিফিট দেবে। বাচ্চার দেখবেন আপনি অনেক কিছু যে জিনিসগুলো নিয়ে আপনি প্যানিক করছেন যে বাচ্চা এই কাজটা করছে না কেন, ওই কাজটা করছে না কেন, সেই জিনিসটা কিন্তু অনেক 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 রেগুলারেট হয়ে যাবে। এটা আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। এই বেসিক 3টে জিনিস, এক ঘুম, দ্বিতীয় খাওয়া, আর তৃতীয় হচ্ছে মায়ের সঙ্গে বাচ্চার কোয়ালিটি টাইম। দিনে এটা আমি বলবো মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট, ম্যাক্সিমাম আপনি যতক্ষণ দিনের টাইমটা আপনি ইউটিলাইজ করতে পারেন। আমি খুব ব্লেসড যে আমি এখানে একা আছি বাইরে, তো আমার সঙ্গে আমার বাচ্চাদের কোয়ালিটি টাইম বেসিক্যালি 24 ঘন্টাই। তো আমার কাছে অবভিয়াসলি প্রত্যেক মায়েদের কাছেই যেমন বাচ্চারাই থাকে, তো আমার কাছে সুবিধা হয়েছে যে যেহেতু ওরা হোমস্কুলিংও করে তো ওরা আমার কাছেই আছে। তো আমি চেষ্টা করি যে আমার এই মাতৃত্বটাকে বলি না, আমরা মাতৃত্বটাকে লুটে পুটে অনুভব করে নিন, উপভোগ করে নিন, এই সেম জিনিসটা আপনাকে করতে হবে। ওকে একটু ফিজিক্যালি কাছে এনে বুঝাতে হবে। আর পারলে যদি দিনে একবার একটু ঘাসের জমি পান না, আমার এখানে যেটা ভীষণ রেয়ার, ঘাসের জমিতে যদি পারেন খালি পায়ে হাঁটান, বাচ্চার একটা টেক্সচারও পাবে পায়ের তলায়, এটা বাচ্চার জন্য অনেক বেনিফিশিয়াল হবে, হাঁটতেও হেল্প করবে। আর তো বাচ্চার একটু ফাংশনাল ইমপ্রুভমেন্টও হবে, আর আপনাদেরও একটা ভালো টাইম হবে। বাচ্চা দেখবেন না অনেক শান্ত হয়েছে, এটা বাচ্চার ক্ষেত্রেও না অনেক বেশি কাম ডাউন করতে বাচ্চাকে হেল্প করবে। তো আরো অনেক ছোট ছোট ইনফরমেশন আছে, আমি চেষ্টা করছি যেগুলো আমি জানি বা আমি শিখেছি জিয়নের জন্য বা জিয়নের সঙ্গে শিখছি আমি, যদি আমি আপনাদের কোনো উপকারে আসতে পারি। তো যাই হোক, এটুকুই বলার ছিল আজকে। আর হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে না আমার এই কথাগুলো আপনাদের কোনো কাজে আসছে বা আপনার পরিচিত কারোর কাজে আসতে পারে, বা হয়তো আপনি জানেন না আপনার পরিচিত কোনো কারোর হয়তো কাজে লাগলেও লাগতে পারে, একটু শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, যদি আপনাদের ভালো লাগে তো। আমি খুব মন থেকে ছোট ছোট করে এই ভিডিওগুলো বানাই, চেষ্টা করি যে আমি যে সুবিধা বা কি বলবো এখন জিয়নকে এগোতে আমাকে যে জিনিসগুলো সুবিধা দিচ্ছে সেই জিনিসগুলো বা ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি কাজে কোনো উপকার পেয়েছি, আমি চাই প্রত্যেকটা বাচ্চার মা, কারণ আমি নিজে একজন স্পেশাল বাচ্চার মা, আমি জানি আমরা কি জিনিস দিয়ে ডেইলি গো থ্রু করি। তো আমি চাই প্রত্যেকটা বাচ্চার মা সেই জায়গাটার থেকে কাটিয়ে বেরিয়ে আসুক, বা তারা যদি কেউ কোনো রকমের কোনো কিছুতে উপকার পান তো আমার ভালো লাগবে। তো শেয়ার করবেন ভিডিওটা চাইলে। আর যদি মনে করেন যারা আমার নতুন বন্ধু, যারা নতুন সদস্য, যদি কিছু নতুন আপনারা জানতে চান বা আপনাদের কোনো মন্তব্য থাকে, আমার কোনো কিছুতে কিছু কারেক্ট করতে চান, আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলোকে ঠিক করার বা সেইগুলো নিয়ে আগে এগিয়ে আসার বা কথা বলার। ধন্যবাদ।